আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে শীতের একটি চমৎকার সকাল। প্রথমেই আমি ঘুম থেকে উঠি, আল্লাহর কাছে প্রার্থনা করি, তারপর আমার দিনটি শুরু করি, সকালের নাস্তা করি, সারাদিন যা যা করব তার একটা পরিকল্পনা করি। যেহেতু চাকরি পরীক্ষার জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি ইংরেজিটা একটু বেশি করে পড়ার চেষ্টা করি। বিসিএসে ইংরেজি সাহিত্য থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আছে। গত প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও ইংরেজি সাহিত্য থেকে একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি ছিল এরকম: কোন গ্রন্থটি উইলিয়াম ব্লেকের লেখা? উত্তরটি হলো দ্য স্কুল বয়। তৃতীয় ধাপের যে প্রশ্নটি ছিল, দ্য পোয়েট অফ বিউটি ইজ, এর উত্তর হলো কিটস। সৌন্দর্যের কবি হচ্ছেন কিটস, পুরো নাম হচ্ছে জন কিটস। তবে বিসিএস রিটেন পরীক্ষায় ইংরেজি সাহিত্যে তেমন কোনো কাজে লাগে না, তাই আমার মনে হয় বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়ে যে কজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক রয়েছেন তাদের সম্পর্কে ভালো করে পড়ে নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কিছু কোটেশন আর কিছু গ্রন্থ আছে, সেগুলো বই থেকে এবং গুগল থেকে সার্চ করে পড়ছি। আমার কাছে মিরাকলের ইংলিশ লিটারেচারের বইটি রয়েছে, আমি এটাই পড়ছি। পুরো বইটা পড়ছি এরকম নয়, বইয়ে স্টার মার্ক দেওয়া আছে, আমি 3 স্টারগুলো দেখে দেখে একটা একটা করে পড়ছি। আমি আসলে মুখস্থ করতে পারি না, সেটা করতে গেলেও মনে থাকে না, তাই একই বিষয় বারবার করে পড়ছি। ইংরেজি সাহিত্যে কয়েকটি বিশেষ যুগ রয়েছে, যেমন এলিজাবেথিয়ান পিরিয়ড। এলিজাবেথিয়ান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625, রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700, রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832, ভিক্টোরিয়ান পিরিয়ড এটা হচ্ছে 1832 থেকে 1901। 46 বিসিএসে চার্লস ডিকেন্স থেকে একটি প্রশ্ন ছিল, এ টেল অফ টু সিটিজ উপন্যাসে কোন দুটি শহর রয়েছে? এ টেল অফ টু সিটিজ উপন্যাসে আর কি। তো এটার উত্তর ছিল লন্ডন অ্যান্ড প্যারিস। বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়ার থেকেও একটি প্রশ্ন ছিল। শেক্সপিয়ারের দীর্ঘতম নাটক হ্যামলেট থেকে। কিছু কোটেশনও পড়ছি, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, জন মিল্টন, জন কিটস, এরকম কয়েকজন দেখে দেখে আমি শুধু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো পড়ছি। বেশি পড়া আমাকে দিয়ে সম্ভব না, একই পড়া বারবার করে পড়ছি যেন মনে থাকে, এই আর কি।